20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21 জুন থাকবেন যোগ দিবস অনুষ্ঠানেও। তার আগে রাজ্য জুড়ে 5 দিন ব্যাপী প্রধানমন্ত্রীর শুরু করা স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি পালন করবে রাজ্য। সোমবার কলকাতা পুরসভায় সেই অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের সভামঞ্চ থেকে ভবানীপুর সহ গোটা কলকাতাকে আদর্শ বিধানসভা হিসাবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চ থেকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে স্বচ্ছ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদীজি যেভাবে সবাইকে নিয়ে কাজ করেন আমি সেভাবেই কাজ করব। অনুষ্ঠানেও বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে, তাই নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। প্রথমবার দাঁড়িয়েই 8টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে লিড নিয়ে ভবানীপুরের মানুষের আশীর্বাদ নিয়ে 15,105 ভোটে জিতেছি। আমারও দায়িত্ব থাকবে গোটা রাজ্যের সাথে সাথে মেদিনীপুরের সাথে সাথে কলকাতা এবং ভবানীপুরকে একটি আদর্শ বিধানসভা হিসেবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে দেওয়া। বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস কলকাতা এবং রাজ্য জুড়ে হবে। সেখানে প্রধানমন্ত্রী আসবেন, তাই স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই এই উদ্যোগ বলে জানান শুভেন্দু। প্রধানমন্ত্রী আসছেন, বিশ্ব যোগা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে, গোটা রাজ্যে হবে, গোটা দেশে হবে। যে যোগা দিবসকে 181টা দেশ গ্রহণ করেছে, সেই যোগা এবারে কলকাতায় মেগা ইভেন্ট হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতার মাধ্যমে স্বাগত করতে চাই। 19 তারিখ ছোট ম্যারাথন হবে। কলকাতা পুরসভা থেকে শুরু হয়ে রাইটার্স বিল্ডিং এ শেষ হবে। কলকাতা পুলিশকে বিশেষ দায়িত্ব দিয়ে সুষ্ঠুভাবে করার নির্দেশ দেওয়া হয়। আমি নিজে 17 তারিখে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা স্বচ্ছতাতে আপনাদের সঙ্গে সকালে থাকব এবং 18 তারিখে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও সকালবেলা প্রত্যুষে আপনাদের সঙ্গে থাকব। আমরা 19 তারিখ একটি হাফ ম্যারাথন করব স্বচ্ছতার জন্য, যা শুরু হবে কলকাতা কর্পোরেশনের গেট থেকে, শেষ হবে ঐতিহ্যমণ্ডিত মহাকরণ রাইটার্স বিল্ডিং এর সামনে গিয়ে। আমরা নীতিতে বিশ্বাসী হয়ে কলকাতাকে সুন্দর করে গড়ে তোলার বার্তা দেন শুভেন্দু। এ পক্ষ অপক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হয়ে আমরা এই কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলব। আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই। পাশাপাশি নমামি গঙ্গা প্রকল্পেও আরো 500 কোটি টাকার সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। নমামি গঙ্গা আপনাদের ঠিক মতো হয়নি, এসটিপি সেন্টারগুলো আপনারা ঠিক মতো পাননি। আমরা চেষ্টা করছি আরও এসটিপি স্টেশন বাড়িয়ে নমামি গঙ্গাতে আরও 500 কোটি টাকার কাজ করার জন্য। অন্যদিকে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডে স্বচ্ছতা অ্যাপ ছবি পাঠিয়ে দিলে কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে পরিষ্কার করে দেবে জঞ্জাল, জানান অগ্নিমিত্রা পাল। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যারা যারা ওয়ার্ড রয়েছে সেগুলোতেও এই স্বচ্ছতা অ্যাপ এবং সেটি কি করে কাজ করা যাবে, মাত্র 2 ঘন্টার উইন্ডোতে আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন এবং কেএমসি লোকেরা যারা কাজ করছেন, রাস্তায় যারা কাজ করছেন, তারা গিয়ে সেটিকে পরিচ্ছন্ন করবে। 313টি ওয়ার্ডে আমরা 1880টি অভিযোগ পেয়েছি এবং যার মধ্যে 95% আমরা সমাধান করতে পেরেছি। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, ইন্দ্রনীল খাঁ, তাপস রায়। বিরোধীদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ এবং 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম, মালা রায়, সন্দীপন সাহা, জাভেদ খান। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুই বিশ্বাস, ছিলেন শশী পাজার মেয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।